হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকন বাটনটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবির থেকে কিন্তু একটা মূল্যবান প্লেয়ার বিদায় নিল। তো মূল্যবান প্লেয়ার বিদায় নিল বা দল ছাড়লো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মানে সেটাকে নিয়ে প্রচুর পরিমাণে শোরগোল চলছে। তো বেসিক্যালি প্লেয়ারটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। তো শোনা যাচ্ছে নাকি এমবিএসজি শিবির থেকে ছেড়ে চলে যাচ্ছে সাহাল আব্দুল সামাদ। এখনো পর্যন্ত মোহনবাগান ইনস্টাগ্রাম পেজতে কোনো রকম থ্যাংক ইউ পোস্ট বলো, কোনো রকম যে বড় বড় মোহনবাগানের পেজ আছে বলো, সেখান থেকে কোনো রকমই কিন্তু সাহাল আব্দুল সামাদ দল ছাড়ছে, তার জায়গায় ছানতে আসছে এরকম বলা হচ্ছে, সেটা কিন্তু কোনো রকমই তারা পোস্ট করেনি। কোনো রকম অফিসিয়ালি আপডেট কিন্তু এখনও আসেনি সাহাল আব্দুল সামাদ নাকি দল ছাড়ছে। কিছু কিছু পেজ এবং কিছু কিছু ইউটিউবার ভিডিও করে ছাড়ছে যে সাহাল আব্দুল সামাদ নাকি এমবিএসজি শিবির ছেড়ে চলে যাচ্ছে। তো বেসিক্যালি তোমরা এইটুকু জেনে রেখে দাও আপডেটের মাধ্যমে, এখনও পর্যন্ত এটার কোনো রকম পরিষ্কারভাবে কনফার্ম সত্যতা কিছু নেই। কনফার্ম সত্যতা হলে অবশ্যই তোমাদের জানাবো, আপডেট এলে কনফার্ম। যদি সাহাল আব্দুল সামাদ পুরোপুরি দল ছাড়তো, সেটা কিন্তু অবশ্যই তোমাদের পরিষ্কারভাবে আমি জানিয়ে দেবো এবং তোমরা জানতে পারবে। এইটুকু তোমরা জেনে রেখে দাও, কনফার্ম কিন্তু নয় সাহাল আব্দুল সামাদ এমবিএসজি শিবির ছাড়ছে। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে। তো আশিস রায়কে নিয়ে রিপোর্ট এলো। তো বেসিক্যালি রিপোর্টে কিন্তু এলো যেটা, যে তার কিন্তু হাঁটুতেই চোট আছে। খুব একটা গুরুতর যে জিনিস বোঝা যাচ্ছিল, সেই গুরুতরটা কিন্তু নয়। তো হাঁটুর চোটটাই কিন্তু গুরুতর রয়েছে। তাকে কিন্তু কোনো রকমই এখন ম্যাচের মধ্যে সে নেই, তাকে রিহ্যাব সেশন দীর্ঘদিন চালিয়ে যেতে হবে বললে চলে। হয়তো আইএসএল এর শেষের দিকে হয়তো আশিস রায় ইমপ্রুভ করতে পারে, মানে পুরোপুরি সুস্থ হতে পারে এবং দলে আসতে পারে। বেসিক্যালি বললে চলে এই মরশুম থেকে আশিস রায় ছিটকেই গেল একরকম, কারণ তাকে এখন তোমরা মাঠে দেখতে পাবে না। তার হাঁটুতে যে চোটটা আছে কিন্তু গুরুতরই চোট আছে, তাকে এখন পুরোপুরি রিহ্যাব সেশনের মাধ্যমে থাকতে হবে, অনুশীলনেও নামতে পারবে না, এমনটাই কিন্তু আশিস রায়ের অবস্থা। তো যাই হোক, আশিস রায়ের মতো প্লেয়ারকে অবশ্যই এমবিএসজি শিবির কিন্তু পাচ্ছে না এই মরশুমে আইএসএলে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার নাওরেম মহেশ সিং। এই নাওরেম মহেশ সিংয়েরও কিন্তু একটা বড় ঘোষণা এসছে বা রিপোর্ট চলে এসছে। তো নাওরেম মহেশ সিংকে কিন্তু 4 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বেসিক্যালি আশিস রায়ের থেকে কিছুটা হলেও ভালো জায়গায় তার চোটটা আছে, খুব একটা যে গুরুতর চোট কিন্তু নাওরেম মহেশ সিংয়ের নেই। 4 সপ্তাহ মাঠের বাইরে থাকবে। 4 সপ্তাহ পর কিন্তু হয়তো ম্যাচের মধ্যে ফিরতে পারে নাওরেম মহেশ সিং। তো তাকে একটা ডেট দিয়েছে যে 4 সপ্তাহ তার বেড রেস্ট থাকবে, ম্যাচের মধ্যে থাকতে পারবে না, রিহ্যাব সেশন করবেন। এবং 4 সপ্তাহ পরেই যে তাকে মাঠে নামিয়ে দেবে, তারও কোনো সত্যতা নেই। তো বেসিক্যালি তোমরা জেনে রাখো, নাওরেম মহেশ সিংকে ইস্টবেঙ্গল এফসি শিবিরের জার্সি গায়ে 4 সপ্তাহ কিন্তু তোমরা মাঠে দেখতে পাবে না আইএসএল-এ। এটা হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও কিন্তু একটা দুঃখের সংবাদ। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আইএসএল কিন্তু তোমরা টিভিতে কোথায় দেখতে পাবে, এমনটাই কিন্তু প্রচুর পরিমাণে কল্পনা চলছিল। বেসিক্যালি যেহেতু ফ্যানকোড পুরোপুরি জিনিসটা নিয়েছে, টেলিকাস্টটা কিনেছে, তো সেক্ষেত্রে ফ্যানকোডের সঙ্গে কিন্তু সোনি নেটওয়ার্কের কিন্তু পুরোপুরি কানেকশান আছে এবং সোনি নেটওয়ার্ক কিন্তু টিভিতে তোমরা দেখতে পাও। তো বেসিক্যালি যেটা খবর সূত্রে বেরিয়ে আসছে, আইএসএল যদি তোমরা টিভিতে দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা সোনি নেটওয়ার্কে তোমরা দেখতে পাবে, মানে সোনি 10, 1, 2, 3 এরকম 4 এইসবে তোমরা কিন্তু দেখতে পেতে পারো। যে কোনো একটা চ্যানেলে হয়তো টিভিতে দেখাবে, সোনির যে কোনো একটা চ্যানেলে, কারণ সোনির সঙ্গে ফ্যানকোডের একটা যুক্ত আছে, মানে লিঙ্ক আপ আছে, সেই কারণেই কিন্তু সোনিতে কিন্তু টিভিতে তোমরা খেলা দেখতে পাবে। অবশ্যই তোমরা সেই চ্যানেল নিয়ে নাও, সাবস্ক্রাইবেশন করে নাও, তাহলেই তোমরা কিন্তু পুরোপুরি আইএসএল পুরো সিজনটা তোমরা টিভির মাধ্যমে দেখতে পেয়ে যাবে। তো যাক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা।